আমি একটা ডেভেলপার কোম্পানিতে চাকরি করি। এক সূত্রে জানা গেছে এই কোম্পানির বিশাল অঙ্কের টাকা ব্যাংকে জমা আছে। এখন ওই বিশাল অঙ্কের টাকা যে সুদ হয়, সেই সুদ থেকে কোম্পানির প্রত্যেক কর্মচারীকে প্রতি মাসে বেতন দেওয়া ও কর্মচারীদের তা নেওয়া জায়েজ হবে কিনা? কোম্পানির যদি ব্যাংক লোন ছাড়া আরও নিজের টাকা পয়সা আছে, আরও বিভিন্ন ইনভেস্টমেন্ট আছে, সেগুলো তিনি ইনভেস্ট করেছেন ব্যবসার ক্ষেত্রে, তাহলে সেক্ষেত্রে অবশ্যই আপনি সেই কোম্পানিতে চাকরি করতে পারবেন। অর্থাৎ শুধুমাত্র ব্যাংক লোনের উপরেই পুরো কোম্পানি দাঁড়িয়ে নেই যদি এমন হয়। আর যদি শুধু লোনের উপরে দাঁড়িয়ে থাকে এবং শুধু লোন দিয়েই বিজনেস হচ্ছে টোটালি, তাহলে সেক্ষেত্রে আপনি আপনার এই কাজটাকে সুইচ করতে হবে, অন্য কোথাও যাওয়ার চেষ্টা করতে হবে। ধন্যবাদ মোহতারাম। আরেকটি গুরুত্বপূর্ণ প্রশ্ন, সেটি হচ্ছে আমাদের মা বোনেরা অনেকেই হজ্জে যান। হজ্জের যে সময়গুলো, মূল যে 5 দিনের কাজের সময়, এই সময় যদি কারো মেনস্ট্রুয়েশন বা মাসিক অসুস্থতা হয়, উনি কি করবেন সে সময়? কোনো অসুবিধা নেই। আমাদের হজের কার্যক্রমগুলোতে মাসিক হলে একজন মেয়ে তার হজের সমস্ত কার্যক্রম যথারীতি করতে পারবেন, শুধুমাত্র হজের যে ফরজ তওয়াফ সেটি ছাড়া। তার মানে আপনি মিনায় গেলেন 8 তারিখে, মাসিক হলো, কোনো অসুবিধা নেই। বা 8 তারিখে হজ শুরু হওয়ার 2 দিন আগে থেকে মাসিক হয়ে গেল, কোনো অসুবিধা নেই। মাসিক অবস্থা আপনি মিনা চলে যাবেন। মিনায় গিয়ে আপনার তো নামাজ যেহেতু নাই, আপনি সেখানে অবস্থান করবেন শুধু। আবার আরাফাতে যাবেন, সেখানে নামাজ নাই, আপনি অবস্থান করবেন, দোয়া তো করতে পারবেন, দোয়ার সময় দোয়া করবেন। যেখানে যেখানে দোয়া পাওয়ার কথা সেগুলো দোয়া পড়লেন, মুজদালিফার রাতে থাকলেন, জামারাতে পাথর মারলেন, এগুলো সব মাসিক অবস্থায় করতে কোনো অসুবিধা নেই। এরপর শুধুমাত্র পাথর মারার পর ঈদের দিনের যে তওয়াফটা, এই তওয়াফটা নিয়ে হলো আপনার সমস্যা, যে তওয়াফটা মাসিক অবস্থায় জায়েজ নাই, যেহেতু বাইতুল্লাহ প্রবেশ করতে হবে। সেজন্য তওয়াফটা আপনি বিলম্বে করবেন। 2 দিন, 4 দিন, 5 দিন, 7 দিন, যেদিন আপনি সুস্থ হবেন সেদিন আপনি তওয়াফ করবেন, কোনো অসুবিধা নেই। এখানে সমস্যা হয় শুধুমাত্র তখনই যদি হজের ফ্লাইট থাকে ধরা যাক ঈদের 4 দিন পর। জি। তাহলে সেক্ষেত্রে তার যদি এর মধ্যে মাসিক থেকে তিনি পবিত্র না হন, তাহলে এদিকে হজের ফ্লাইট, তার ফিরতি ফ্লাইট আছে। তো ফিরতি ফ্লাইট আছে, এদিকে মাসিক আমার থাকার কারণে করতে পারছেন না আপনি, তওয়াফ করতে পারছেন না আপনার মাসিক থাকার কারণে। সেটা যদি হয়, তখন যা ঝামেলাটা তৈরি হয়, তখন ঝামেলা হলো যে এই তওয়াফ আপনাকে করে দিতে হবে। প্রয়োজনে পরবর্তীতে আপনি মদিনায় চলে গেলেন কথার কথা বাসে, এসে আপনি পরে তওয়াফ করে দিলেন, তাতেও আপনার দায়মুক্ত হবেন। কিন্তু হজের কোনো কার্যক্রম বাধাগ্রস্ত হয় না মাসিকের কারণে, শুধুমাত্র তওয়াফটা। তো তওয়াফটা আপনি 2 দিন, 4 দিন, 5 দিন পরে যখন সুস্থ হবেন তখন করলে ইনশাআল্লাহ আদায় হয়ে যাবে। জি, সম্মানিত শেখ, আপনার কাছে পরবর্তী যে প্রশ্নটি, এক সফরে নিজের মৃত বাবার জন্য, মায়ের জন্য, আত্মীয় স্বজনের জন্য উমরা করা যাবে কিনা, এবং যদি করা যায় তাহলে কয়টা করা যাবে? যদি করা না যায় তাহলে কোন কাজটা করা উত্তম, মানে এই সফরের মধ্যে? মাশাআল্লাহ, কয়েকটি প্রশ্ন সম্পর্ক চলে আসছে। এক সফরে একাধিক ওমরা আমরা করব কিনা, এর উত্তর হলো যে এক সফরে একটার বেশি ওমরা করা নিষেধ নয়, কোনো হাদিস থেকে বা কোনো নজ দ্বারা এটি নিষিদ্ধ প্রমাণিত হয় না। তবে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বা সাহাবা একরাম সাধারণত তারা একটা জার্নিতে একটা ওমরাই করতেন। ওমরা মিকাতে গিয়ে আবার এহরামপুরে সারাটা করা, আবার যে সারাটা করা, এভাবে অনেকগুলো ওমরা করা একটা সফরে, একটা ট্যুরে, এরকমটি তাদের জীবনীতে পাওয়া যায় না। তবে কেউ যদি করেন সেটাকে নিষেধ বলার কোনো কারণ নেই। আমাদের একটা জিনিস মাথা রাখা দরকার যে ওমরা হোক, হজ হোক, যে কোনো ইবাদত হোক, সেটার কোয়ান্টিটি চাইতে কোয়ালিটিটা অনেক বেশি গুরুত্বপূর্ণ। সংখ্যা কতগুলো করতে পারলাম এর চাইতে আমি কতটা সুন্দরভাবে করতে পারবো, এটা গুরুত্বপূর্ণ।